কোচবিহার শহরের ২০ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হলো নতুন স্বাস্থ্য কেন্দ্রের। সাধারণ মানুষের চিকিৎসার পরিষেবার সুবিধার্থে ৩৫ লক্ষ টাকা ব্যয় করে কোচবিহার শহরের ২০ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হয়েছে এই নতুন স্বাস্থ্য কেন্দ্রের। উল্লেখ্য, কোচবিহার শহরের সাধারণ মানুষ চিকিৎসার পরিষেবায় যাতে কোনো সমস্যায় না পড়েন সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কোচবিহার শহরে এর আগেও স্বাস্থ্য কেন্দ্র রয়েছে দুটি। কোচবিহার শহরের সাধারণ মানুষ যাতে আরো ভালো চিকিৎসার পরিষেবা পায় সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কোচবিহার শহরের ২০ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হয়েছে নতুন স্বাস্থ্য কেন্দ্রটির। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই স্বাস্থ্য কেন্দ্রের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ সহ সাধারণ মানুষেরা, যেখানে প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটে এই স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন কোচবিহার পুরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ৩৫ লক্ষ টাকা ব্যয় করে এদিনের এই সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। কোচবিহার শহরে মোট ৮টি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার কথা রয়েছে, যেখানে ২টি তৈরি হয়ে গেছে এবং এদিন আরও একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো। আগামী দিনে বাকিগুলি তৈরি করা হবে। এই স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের ফলে ২০ নম্বর ওয়ার্ড সহ পার্শ্ববর্তী একাধিক ওয়ার্ডের বাসিন্দারা উপকৃত হবেন। এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক বসবেন সপ্তাহে ৭ দিনই। রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই স্বাস্থ্য কেন্দ্র অগ্রণী ভূমিকা নেবে বলেও জানিয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ। পৌরসভার উদ্যোগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ২০ নম্বর ওয়ার্ডে একটা সুস্বাস্থ্য কেন্দ্র ৩৫ লক্ষ টাকা খরচ করে তার শুভ উদ্বোধন এখানে হলো। এই স্বাস্থ্য কেন্দ্রটা এখানে হওয়ার কারণে এখানে ২০ নম্বর ওয়ার্ড, পাশে ৮ নম্বর ওয়ার্ড, এই পাশে ১৭ নম্বর ওয়ার্ড সহ অত্র এলাকার যারা মানুষ রয়েছে, নাগরিক রয়েছে, তাদের যে চিকিৎসাটা, সেই চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা হলো। সর্দি, জ্বর, কাশি, ব্লাড প্রেশার মাপা, সুগার মাপা বা এই বিনা পয়সার ওষুধপত্র, মা বোনদের আয়রন ট্যাবলেট বা বিভিন্ন যে রোগ রয়েছে মা বোনদের সেই রোগ নির্ণয় করা, ওষুধপত্র দেওয়া, ভ্যাকসিনেশনের সময় ক্যাম্প করা, তারপরে বাচ্চাদের যখন ড্রপ দেওয়া হয় সেই ড্রপ দেওয়ার ক্ষেত্রে সহ সমস্ত রকম চিকিৎসা এখান থেকে হবে। এখন এখানে একজন বিশেষ একদম এমবিবিএস ডক্টর হবেন প্রত্যেক দিন এবং তাছাড়া স্টাফরা থাকবেন। তো এখানে 10টা থেকে 2টো পর্যন্ত এই সুস্বাস্থ্য কেন্দ্রটা খোলা থাকবে, রবিবারের দিন বন্ধ থাকবে। তো এই অবস্থায় আমরা দেখছি যে আগে আমাদের দুটো ছিল, একটা 12 নম্বর ওয়ার্ডে বাজারের পাশে আর একটা 4 নম্বর ওয়ার্ডে। দুটোতেই ভালো ভিড় হচ্ছে। এই ভিড় কমানোর জন্য আরও 6টা আমরা নতুন স্বাস্থ্য কেন্দ্র করছি। তার মধ্যে এটা একটা কমপ্লিট হলো। 11 নম্বরে ওয়ার্ডে যেটা শুরু হয়েছে ওটা মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আরও 4টে টেন্ডার হয়ে গেছে। ওই 4টে টেন্ডার কমপ্লিট হলে, ওই 4টে কাজ কমপ্লিট হলে মোট 8টা হবে। আগে 2টো ছিল, আর নতুন 6টা হলে 8টা হয়ে গেলে কোচবিহার শহরের যে নাগরিক সংখ্যা আছে তার বিশেষ করে স্ল্যাম এরিয়ায় যারা থাকে, যারা অবহেলা করে ডাক্তারের কাছে যায় না বা পয়সার অভাবে যায় না বা হাসপাতালে যেতে গড়িমসি করে যায় না, লাইন দিতে হয়, ভিড় হয়, তাদের চিকিৎসাগুলো বাচ্চা সহ বয়স্ক সমস্ত রকমের ছোটো মোটো মাঝারি চিকিৎসাগুলো এখান থেকে বিনা পয়সায় পেয়ে যাবে তারা। এটা এলাকার নাগরিকদের খুবই সুবিধা, বিশেষ করে রোগ নির্ণয় পৌরসভা